Assalamu alaikum. I'm Faria Arab, Sir Solimullah Medical College অধ্যয়নরত আছি। This video is only for second timers now. সেটা হচ্ছে আমি সেদিন ব্যাচের ক্লাস নিতে গিয়ে তোমরা বলেছো, জিজ্ঞেস করেছো যে আপু শুধুমাত্র মেডিওলজি ক্লাস করছি, এটা কি ইনাফ নাকি আমার অফলাইনেও ক্লাস করতে হবে? আমার কয়েকজন ফ্রেন্ড অফলাইনে পড়ছে। তো আমি একজন ফার্স্ট টাইমার, স্টিল আমার কাছে মনে হয় যে আমার রিভিউটা এখানে অনেক অনেস্ট থাকবে। আমি সেদিন আমার ক্লাসেও বলেছি, আমি তাও মনে হচ্ছে একটা ভিডিও বানিয়ে বলাটা আমার কাছে বেশি ইফেক্টিভ হবে। আমি একটা অফলাইন কোচিংয়ে আমার ফার্স্ট টাইমে যুক্ত ছিলাম। তো অফলাইনের রিভিউ এমন না যে তুমি বলতে পারো যে আপনি মেডিওলজি ক্লাস নেন আপনি তো অনলাইনে প্রচারণা করবেন না। আমি আমার অফলাইন জার্নিতে আমার কাছে মনে হতো যে ফার্স্ট অফ অল প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যাওয়া আসা একটা সময় যাওয়া। সেকেন্ড, ওখানের মানুষ মানে ধরো কিছু মানুষ থাকে, ধরো আমার ওখানে খুব একটা ফ্রেন্ড হয়নি, সো আমার আড্ডাবাজি করার সময়টুকু নষ্ট হতো না। তো ওখানে ম্যাক্সিমাম মানুষ ওই যে গ্রুপ করে ফেলে, ফ্রেন্ড বানায়, আড্ডাবাজি করে সময় নষ্ট করে। তারপর থার্ড আসে হচ্ছে আমার কথা যে আমি 3 ঘন্টার মধ্যে 2-3টা চ্যাপ্টার ডাইজেস্ট করার মতো, বোঝার মতো ব্রেইন হয়তো আমার নাই, অনেকের থাকতে পারে। আমি এখানে অ্যাড করতে চাই, আমার কিন্তু এইচএসসির আগে মেডিকেলের জন্য মোটামুটি একবার মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো একবার পড়া ছিল। সো আমার কিন্তু মোটামুটি বেসিক ক্লিয়ার। তারপরে আমার কাছে মনে হতো যে আমি একটা 3 ঘন্টাও নয়, ঠিক 2 থেকে 2.5 ঘন্টার ক্লাসে, যেখানে ধরো ফার্স্টে আধা ঘন্টা হচ্ছে এক্সামে নিত, 2 থেকে 2.5 ঘন্টা ক্লাসের মধ্যে আমি 2-3টা চ্যাপ্টার পড়ে শেষ করতে, মানে আমাকে উনি জাস্ট থাকে না দাগানো লাইনগুলো পড়ায় চলে যাচ্ছে বা কিছু কিছু টপিক হচ্ছে বুঝাই দিয়ে চলে যাচ্ছে, বাট পুরো চ্যাপ্টার আলটিমেটলি আমার বাসায় এসে নিজেই পড়া লাগতেছে। তখন আমি নিজেকে প্রশ্ন করতাম, তাহলে আমি যেখানে 20-22 হাজার টাকা দিয়ে ভর্তি হলাম, আমার লাভটা কি হলো? হ্যাঁ, মানতেই হবে সেখানে আমি এক্সাম দিচ্ছি, এক্সামের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড, প্রশ্নগুলো ভালো, এক্সামটা ভালো, বাট বাকি যে আমার এতগুলো সময় নষ্ট হচ্ছে সেখানে তো আমার কোনো ইফেক্টিভ কিছু হচ্ছে না। তো টু অ্যাড টু মাই পয়েন্ট, আমি হচ্ছে যখন অ্যাডমিশন জার্নির মধ্যে একটু অসুস্থ হয়ে পড়লাম, তখন যাতে সময়টা নষ্ট না হয় আমি কিছু ক্লাস হচ্ছে অনলাইনে করছিলাম। আমি তখন অনলাইনে একটা এক্সাম ব্যাচও ছিলাম, মেডিওলজি এক্সাম ব্যাচে ছিলাম। তো পরে আমি হচ্ছে যখন ওই অসুস্থ থাকার সময় অনলাইনে ক্লাসগুলো করলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি বাসায় বসে 2 ঘন্টায় একটা চ্যাপ্টারের ক্লাস দেখলাম, অ্যান্ড আমার ওই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি সুস্থ হয়ে যদি বইটা জাস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একবার রিডিং দিই, আমার চ্যাপ্টারটা পুরো চোখের সামনে ভাসতেছে। বাট যেখানে আমি জাস্ট 2-2.5 ঘন্টার ক্লাস করে এসে বাসায় এসে আমার 7-8 ঘন্টায়ও ওই চ্যাপ্টারগুলো পড়া শেষ হচ্ছে না, কারণ এরপরে একদিন গ্যাপ দিচ্ছে, পরের দিন আমার এক্সাম। সেখানে এত হিউজ একটা সিলেবাস আমাকে জাস্ট 2-3 ঘন্টার মধ্যে ওই দাগানো লাইনগুলোই এমফ্যাসিস দিয়ে কয়েকটা টপিক বুঝিয়ে হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে শুধু এতগুলো টাকা নষ্ট না করে এর থেকে আমি আরো কম প্রাইসে, মানে 1/4 প্রাইসে আমি একটা অনলাইন কোর্স কিনে আমি বাসায় বসে, আমার টাইম বাঁচতো, আমার পড়া ভালো হতো, আমার নিজে এত টাইম দিয়ে বসে গিলতে হতো না, আমাকে অর্ধেক পড়া ক্লাসেই পড়ায় দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার হতো। তো সবকিছু মিলে আমি খুব রিগ্রেট করেছি। তো আমি সেকেন্ড টাইমারদেরকে বলবো, এটা আমার ছিল পুরোপুরি এক্সপিরিয়েন্স। এখন অনেকজনের অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে, আমি আমারটা শেয়ার করলাম। তো আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড টাইমার তোমাদের জন্য আগে একবার সিলেবাস শেষ করো। সিলেবাসটা কবের মধ্যে শেষ করবা? আমি বলবো ফার্স্ট টাইমাররা ওদের প্রিপারেশন এইচএসসি পর থেকে শুরু করে। এইচএসসি মোটামুটি তোমার হচ্ছে আগস্টের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, আগস্টের মধ্যে বা সেপ্টেম্বরে একটু এদিক সেদিক যেতে পারে আর কি, যাই হোক আগস্টের মধ্যে ধরে নিয়ে আমরা শেষ হয়ে যাবে। সো তুমি একবার টার্গেট করো যে এখন মে মাস চলছে, মে, জুন, জুলাই, আগস্ট, মানে মোটামুটি এখন 3-4 মাসের মতো সময় আছে। এই 3 মাসের মধ্যে তুমি তোমার সিলেবাস একবার শেষ করবা। তুমি যখন তোমার সিলেবাস একবার শেষ করবে এবং তুমি তখন অফিসিয়ালি রিভিশন ফেজের মধ্যে বা ধরো সেকেন্ড বার পড়ার মধ্যে যাবা, তখন তুমি চাইলে অফলাইনে এক্সাম দিতে পারো। বাট কখনই একটা অফলাইন ফুল টাইম ব্যাচ আমার পক্ষ থেকে সাজেস্টেড না, ঠিক আছে? তুমি চাইলে এখন আসলে আমি সাজেস্ট করি না, কারণ এখন তোমার সময়টা হচ্ছে প্রথমবার পড়াটা সবচেয়ে বেশি ভালো হয়, বেসিক সহ হয়। এখনই তোমার সময় হচ্ছে বেসিক ক্লিয়ার করে পড়া। সো এই মানে প্রথমবারটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে বাসায় থেকে একটা সময় নষ্ট না করেও ভালো করে পড়ো। যখন তোমার একবার পড়া হয়ে যাবে, ইউ আর ইনাফ কনফিডেন্ট, তখন তুমি গিয়ে একটা অফলাইন এক্সামে ভর্তি হতে পারো এবং অফলাইন এক্সামে একটা এক্সপিরিয়েন্স নিতে পারো। যদিও সেকেন্ড টাইমার দেখে যেহেতু ওরা ফার্স্ট টাইমে অনেকগুলো এক্সাম দিয়েছে, ওদের এই অফলাইন এক্সামটা এক্সপিরিয়েন্সটা খুব একটা বেশি নেসেসারি না। তুমি যারা বাসায় বসে এক্সামগুলো দিতে পারো, এমন অনেক এক্সাম্পল আছে শুধুমাত্র অনলাইনে পড়ে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত চান্স পেয়েছে, প্রতি বছর চান্স পায়। সো আমি বলবো, ধরো এবার আমাদের নুজহাত সুমাইয়া, ও শুধুমাত্র মেডিওলজিতে অনলাইন কোর্স করেছে, ও শুধু এখানে কোর্স করে ও আজকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সো এরকম অনেক এক্সাম্পল আছে। তো আমার ফাইনাল কনক্লুশন এটাই যে আগে সিলেবাস শেষ করে একবার, দেন জাস্ট অফলাইন এক্সাম দাও।
অফলাইন ফুল কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, বাট অফলাইন এক্সামটা পুরোপুরি তোমার পার্সোনাল চয়েস। এমন যদি মনে হয় যে না আপু আমি তখনও আসলে সময়টা নষ্ট করতে চাই না, আমি সেকেন্ডবার রিভিশনটা ভালো করে দিতে চাই, কোনো সমস্যা নেই। জাস্ট ফাইনাল মডেল টেস্টের সময় যদি তোমার মনে হয় যে না আমার এখন একটু অফলাইন এক্সামের এক্সপিরিয়েন্স থাকা ভালো, তাহলে আমার ওই এক্সাম হলের ভীতিটা কেটে যাবে, সেক্ষেত্রে তুমি অ্যাপিয়ার করতে পারো। সো আই হোপ ইউ গট ইউর আনসার। থ্যাংক ইউ।